চুর নয়, উনি কোনো ডাকাত নয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো, সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো, ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রী এতদিন হয়ে যাচ্ছে, আমরা তো দেখছি কি করছে ওরা কি করছে, ওরা দেশকে কি। আমার সবচেয়ে ভালো হচ্ছে শুধু এক প্যাকেট বিষ খাইয়ে মরে গেছে। দোয়া করুন, আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখান হইতেছেন, সব একখান হইতেছেন দেশে বিদেশে। ওনার জীবনের ঝুঁকি আছে, আর এই সুযোগটা আমি কাজে লাগাইতে চাইছি। আমি একাই ছিলাম, আমি তো একাই ছিলাম। যে এটা সত্যটা, যেটা সত্য এটাই। আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি না। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা? জি, আমি এই টাকার জন্য এই কাজটা করি। বুঝতে পারছেন এবার? তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে, যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো। তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে, সেই প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন। তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয়। তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায়, বাট সে পরিচয় বলেনি, পরিচয় দিতেও চায়নি। তো আমরা যেটা ইনভেস্টিগেশনে, প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি, সে মূলত আসলে গেমলার, অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে, প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো, বিদেশে লোক পাঠানো নামে প্রতারণা করে, টাকা আদায় করে মানুষের কাছ থেকে, লোক পাঠাতে পারে না। এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে 2 বিয়ে করেছে। তো তার মূলত টার্গেট ছিল যে সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে, মানে কৌতূহলবশত কারা আমাকে হত্যা করতে চায়, সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় 2-3 লক্ষ রুপি দেয়। দেওয়ার পরে তখন সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কি না। তো সে তো দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে। সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার কাছে একটা ক্লিং স্কোয়াডের নাম আছে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায়। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। তো সে যেটা চেয়েছিল, যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো, আমি তোমাকে কিছু পে করবে। যখন দেখলো যে না, সে তো কোনো টাকা পেই করবে না, বরঞ্চ সে আরও মামলা জিডি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সে এই ভয়ে সাথে সাথে সে তার মোবাইল, যেটা যে সে সবসময় কথা বলতো, সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে, সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না, সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাও বলতো না। সে হুট করে কি করতো, যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুডে রেখে দিত। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটে কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে। সে তাকে 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম 1,30,000 টাকা দিয়েছে, 2,30,000 টাকা দিয়েছে। বাট
সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে, তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না, তো বললো আমি আপনাকে কীভাবে টাকা দিব, আপনি যদি না পাঠান বিদেশ। তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট, সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনি আমার পাসপোর্টটাই রাখেন, কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর। সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয়। তো আমরা তাকে যে তার বন্ধু তাকে মূলত ধরি তাকে ধরার জন্যই। তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই, এবং পাসপোর্টে যে এনআইডি ছিল আমরা এনআইডি কপি টপি সব নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই, এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই। যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল, আমরা চিটাগাং টিম পাঠাই। পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না, এক এক সময় তাকে এক এক জায়গায় দেখি। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি, বিকাশ করার পরও সে তো অনলাইন গেমলার ছিল, সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো, এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টসে টাকাটা আউট হতো। তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই, এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তো এই ছিল আমাদের আভিযানিক ফলাফল। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন, আপনারা আপডেট নিয়েছেন, এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এসেছি, এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন, এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন। তো সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে। সময়টা রাতের, জি বিকালের দিকে আর কি, তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে। তার গ্রামের বাড়ি হলো কুলাউড়াতে, মৌলভীবাজার কুলাউড়াতে পারে আর কি। আমরা আপনাকে প্রেস রিলিজ দিয়ে দিব, তার সমস্ত ডিটেলস এখানে আছে। হ্যাঁ ইয়েস, আরেকটি জিনিস আপনাদেরকে বলি, তার বিরুদ্ধে 2013 সালে রাজনগরে 2023 সালে একটি মামলা হয়েছে, এবং সে ওই মামলা অ্যারেস্ট হয়েছিল, সেটাও প্রতারণার মামলা। এবং আরেকটি মামলা এই নবীগঞ্জে হয়েছে, তার বিরুদ্ধে 2টি মামলা আছে, 2টি প্রতারণার মামলা। অর্থাৎ সে কিন্তু প্রতারণা করেই তার জীবন চালিত করে। এবং আরেকটি জিনিস হলো সে ওমানে গিয়েছিল, বিদেশ গিয়েছিল, বিদেশ থেকে এসে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিদেশ পাঠাবে বলে সে যখন আরেকটা প্রতারকের কাছে পড়েছিল, তার কাছে সেই প্রতারক আবার কিছু টাকা পয়সা নিয়ে চলে গিয়েছিল। যার প্রেক্ষাপটে সে একসময় ইন্ডিয়াতেও পালিয়ে গিয়েছিল। ইন্ডিয়াতে সে 1 বছর থাকার পরে আবার দেশে এসে আবার সে মনে করেন প্রতারণার কাজে ব্যস্ত হয়ে গেছে। শুনি না, তারপরও আমরা মানে সেটা প্রতারণার মিশনে সে একাই তাকে না সে কিন্তু আমাদেরকে হেল্প করেছে তাকে ধরার ক্ষেত্রে। হ্যাঁ, সে ভুক্তভোগী, সে নিজেও ভুক্তভোগী। আমরা তার বিরুদ্ধে মামলা নিচ্ছি, এবং আমরা তাকে রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আরও যদি কিছু থাকে, আমরা জিনিসটা কিন্তু খুব সিনসিয়ারলি নিয়েছি। সেটাই আমরা কিন্তু অনেক মানে তার যে কথাবার্তা আমরা তো বুঝতেছি যে কোন অ্যাঙ্গেলে কীভাবে বলতেছে। একটা কিলিং স্কোয়াড কিন্তু অন্যরকম জিনিস, সেটা কিন্তু আমরা বুঝি। তারপরে আমরা কিন্তু কোনো কিছুই মানে আমরা করতেছি না, হালকাভাবে নিচ্ছি না, আমরা গভীরভাবে তদন্ত করব, এবং তাকে আবার রিমান্ডে নিয়ে আসবো। আরও কিছু তথ্য আমরা যদি জানতে পারি আপনাদেরকে জানাবো। আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যেই সব এভিডেন্স পাই সে আলোকে একটা মামলা হবে। আমরা আপাতত জানতে পারছি কোনো হাত নেই, সে নিজেই না। তার তো আমাদের এখন তার বিরুদ্ধে 2টা মামলা অলরেডি আছে। তাকে আপাতত আমরা আমাদের যে নবীগঞ্জে একটা মামলা আছে, ওই মামলা থেকে অ্যারেস্ট করব, এবং তার বিরুদ্ধে আমাদের চুনারুঘাটে একটা মামলা হবে, সেই মামলায় তাকে আমরা পরবর্তী। এটা একটা প্রতারণার কৌশল। আমি মানে সে জাস্ট একটা কিছু টাকা ইনকাম করার জন্য সেই পলিসিটা নিয়েছিল আর কি, বাট সে ভাবতে পারে না যে এই পলিসি নিলে তার যে এরকম একটা অবস্থা হবে। একটি বিষয় হচ্ছে গত 3 তারিখে আপনারা বেশ কিছু সাধারণ সমুদ্রে গার্মেন্ট দিয়েছে নিরাপত্তার জন্য। এই ঘটনাটা যেহেতু মানে এখন উদ্ঘাটিত হয়েছে এবং এটি যেহেতু প্রতারণা, এই ক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়টি আমাদের বহাল থাকবে কিনা আমরা আপাতত রাখছি, কারণ এমনিও তো তার বিরুদ্ধে হয়তো অনেকে অনেক কিছু চিন্তা করে। তা যেহেতু সে একটা সোশ্যাল মিডিয়া একটা ফেস,
তো আমরা আপাতত তার প্রোটেকশনটা মানে তার গার্মেন্টটা রাখতেছি। যদি ভবিষ্যতে আমাদের কাছে মনে হয় যে না এখন সব কিছু ঠিকঠাক আছে, পিসফুল আছে, তাহলে আমরা অবশ্যই সেটা প্রত্যাহার করবো, বাট আপাতত থাকবে। ওসি সাহেব মানে মেসেঞ্জারে সে মেসেজ ছিল প্রতারণা তো করার ইচ্ছা ছিল তখন তো সে direct- সে আমি বলি সে এমপি মহোদয়ের নাম্বার প্লাস তার পার্সোনাল যে সহকারী তার নাম্বার তার কাছে ছিল না। আমাদের নাম্বারগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। সে ওসির নাম্বারটা অনলাইন থেকে নিয়ে সে চেয়েছিল যে ওসির মাধ্যমে সরাসরি এমপি মহোদয়ের সাথে কথা বলবে, এবং তার কিন্তু ধারণাই ছিল যে মনে করেছিল যে যদি আমি এমপি মহোদয়কে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল, তখন সে টাকা চাবে। তো টাকা চাইলেই সে হয়তো নামগুলো বলবে না, আর নাম তো বলার কেউ নেই। তো সে চেয়েছিল যে কিছু টাকাই নেই। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।